একটা সময় ছিল যখন গ্রামে সন্ধ্যা নামলেই শুরু হতো জাদুর মতো এক মঞ্চ। সেই মঞ্চে আসতো কাঠের পুতুল, যারা নাচতো, হাসতো, কাঁদতো। এটা ছিল পুতুল নাচ, বাঙালির গ্রামীণ থিয়েটার। পুতুল নাচ শুধু বিনোদন নয়, এটা ছিল শিক্ষা, সমাজ আর কল্পনার মিলন মেলা। এক পুতুলের মাধ্যমে মানুষ জানতে পারত ধর্ম, রাজনীতি, ভালোবাসার গল্প। ৭০ বছরের পুতুল নাচ শিল্পী রমেশ পাল বলেন, আমার বাবা আর দাদাও পুতুল নাচাতো। এখন আমি একা, কেউ শিখতে চায় না। তার চোখে ভেসে ওঠে এক বর্ণিল অতীত। প্রতিটি পুতুল তৈরি হতো হাতে, কাঠ, কাপড়, সুতা আর রং দিয়ে প্রাণ সঞ্চার হতো। কিন্তু এখন সেই হাতগুলো অব্যবহৃত। শিল্প বন্ধ হয়ে গেছে। যেখানে একদিন তালে পড়তো, এখন সেখানে নিস্তব্ধতা। পুতুলগুলো পড়ে থাকে পুরনো ঝুলে, তাদের আর কেউ গল্প শুনে না। টিভি, ইউটিউব, মোবাইল ফোন সবকিছুর ভিড়ে হারিয়ে গেছে পুতুল নাচের কণ্ঠ। বাচ্চারা এখন আর আগ্রহী নয়, তাদের কাছে এটা পুরনো দিনের ব্যাপার। রমেশ পাল আজও গ্রামের হাটে যান। ১০ জন না দেখলেও তিনি বলেন, যতক্ষণ বাঁচব পুতুল নাচব। এক জীবনের শেষ দৃশ্যে যেন চলছে সেই কাপা হাতের নাট্যশিল্পে। পুতুলেরা কথা বলে না, তবু বলে অনেক কিছু। তাদের মুখে জীবনের গল্প ছিল, হৃদয়ের কান্না ছিল। তাদের হারাবে আমাদের কণ্ঠের আরেকটা রং। চলো পুতুল নাচকে আবার বাঁচায়। হয়তো আবার কেউ শুনবে কাঠের পুতুলের জীবনের কথা।